জয় হনুমান, জয় বজরংবলী। আজ চৈত্রী পূর্ণিমা, প্রভু হনুমানজির জন্মতিথি। পুরাণ অনুসারে ত্রেতা যুগে রাজা দশরথ পুত্র কামনায় পুত্রেষ্টি যজ্ঞ করেছিলেন। যজ্ঞ সমাপান্তে ঋষশৃঙ্গ মুনি তার হাতে দিয়েছিলেন যজ্ঞের চরু বা ক্ষীর। রাজা দশরথ এই ক্ষীরের একটি অংশ বড় রানী কৌশল্যাকে, অন্য একটি অংশ মেজরানী কৈকেয়ীকে এবং তৃতীয় অংশ কনিষ্ঠা রানী সুমিত্রার হাতে দিয়েছিলেন খাবার জন্য। ঠিক তখনই একটি পাখি ছোঁ মেরে ছোট রানী সুমিত্রার হাত থেকে ক্ষীর নিয়ে উড়ে যায়। তখন বড় রানী কৌশল্যা তার ভাগ থেকে অর্ধাংশ এবং মেজরানী কৈকেয়ীও তার ভাগ থেকেও অর্ধাংশ সুমিত্রাকে দান করে। তাই কৌশল্যা ও কৈকেয়ীর একটি করে পুত্র সন্তান যথা রাম ও ভরতের জন্ম হলেও সুমিত্রার গর্ভে দুটি পুত্র সন্তান যথা লক্ষ্মণ ও শত্রুঘ্ন জন্মগ্রহণ করে। এদিকে ওই পাখি ক্ষীর নিয়ে উঠতে উঠতে চলে যায় মলয় পর্বতে। এই মলয় পর্বতেই ছিল বানররাজ কেশরী ও তার পত্নী অঞ্জনার ঘর। আশ্রমে অঞ্জনা তখন মহাদেবের আরাধনায় মত্ত ছিলেন। সেই আশ্রমেই এক উঁচু গাছের ডালে সেই পাখি তখন রানী সুমিত্রার হাত থেকে নেওয়া সেই যজ্ঞের চরু পরমানন্দে আহার করছিল। সেই ক্ষীরের কিছু অংশ পড়ে যায় অঞ্জনার হাতে। অঞ্জনা একে মহাদেবের প্রসাদ মনে করে অত্যন্ত ভক্তি ভরে তা খেয়ে নেন। এরপর মহাদেবের কৃপায় সেই চরু থেকেই অঞ্জনা গর্ভবতী হয়। এরপর ভগবান রামচন্দ্রের জন্মের এক সপ্তাহ পর, অর্থাৎ রামচন্দ্রের জন্ম হয় চৈত্র মাসের শুক্লা নবমী তিথিতে। তার 7 দিন পর চৈত্র মাসের শুক্লা পূর্ণিমা তিথিতে তার পরম ভক্ত হনুমানজির জন্ম হয়। তাই প্রতি বছর এই দিনটি হনুমান জয়ন্তী হিসাবে পালিত হয়। সন্ধ্যাকর নন্দী রচিত রামচরিত গ্রন্থ থেকে হনুমানের এই জন্ম কাহিনী জানা যায়। তবে হনুমানজির জন্ম সম্পর্কে এই কাহিনী ছাড়াও আরো কয়েকটি কাহিনী রয়েছে। এক্ষেত্রে পুরাণ ও কীর্তিবাসী রামায়ণে ভিন্ন ভিন্ন কাহিনী বর্ণিত হয়েছে। পৌরাণিক কাহিনী অনুসারে হনুমানের মাতা অঞ্জনা ছিলেন একজন কিন্নরী। একদা ঋষি বিশ্বামিত্র তার উপর অসন্তুষ্ট হয়ে তাকে এই অভিশাপ দেন যে তিনি যেন পরজন্মে বানর হয়ে জন্মগ্রহণ করেন। অঞ্জনা তার অভিশাপ ফিরিয়ে নেওয়ার জন্য কাতর মিনতি জানান। তখন মুনি তাকে এই বলে আশ্বস্ত করেন যে যখন তার গর্ভে কোনো পুত্র সন্তান জন্মাবে তখন তিনি এই বানর জন্ম থেকে মুক্তি পাবেন। তাই বানর জন্ম থেকে মুক্তি পেতে সন্তান কামনায় মলয় পর্বতের স্বামী কেশরীর সঙ্গে তিনি মহাদেবের উপাসনা করতেন। মহাদেব তার উপাসনায় সন্তুষ্ট হন এবং তাকে বর দেন যে তিনি তার গর্ভে জন্ম নিয়ে তার বানর জন্ম থেকে মুক্ত করবেন। পরে দেবতা পবনের ঔরসে তার গর্ভে হনুমানের জন্ম হওয়ায় তিনি মুক্তি পান। তাই অনেকে হনুমানকে ভোলানাথ শিবের 11তম রুদ্র অবতার হিসাবেই বর্ণনা করেন। শিব মহাপুরাণে এই কাহিনীর বর্ণনা করা হয়েছে। এখানেই হনুমানকে শিবের অবতার হিসাবে তুলে ধরা হয়েছে। আবার কীর্তিবাসী রামায়ণ অনুসারে পুরাকালে বিদ্যাধরী নামে একজন কিঞ্জর কন্যা ছিলেন। বিশ্বামিত্রের অভিশাপে সে বানর জন্ম লাভ করেন। অঞ্জনা নামে তার এক পরমা সুন্দরী কন্যা জন্মগ্রহণ করে। রূপবতী অঞ্জনাকে বিবাহ করে বানররাজ কেশরী। মলয় পর্বতে তারা আনন্দেই দিন অতিবাহিত করতেন। একদিন বসন্ত ঋতুর এক চৈত্রিক পূর্ণিমার দিনে দেবতা পবন যান মলয় পর্বতে। পবন অঞ্জনার রূপে মোহিত হন। এদিকে বসন্তের মলয় পর্বতে চঞ্চলা অঞ্জনাও যান নর্মদায় ঋতু স্নান করতে। তখন বায়ুদেব তার সঙ্গে মিলিত হন। কীর্তিবাস লিখেছেন, সন্ধান পাইয়া গিয়া দেবতা পবন, বলে ধরি অঞ্জনারে করেন রমন। পতিব্রতা অঞ্জনা তখন পবনদেবকে বলেন, হে প্রভু, দেবতা হয়ে তুমি আমার পতিব্রতা ধর্ম নষ্ট করলে কেন? পবনদেব বললেন,
আমি আশীর্বাদ করছি তোমার গর্ভে এক মহাপুরুষ জন্ম নেবে। কীর্তিবাস লিখলেন, দেবতা হইয়া তুমি করিলা কি কর্ম, কি হেতু করিলা নষ্ট পতিব্রতা ধর্ম। পবনদেব তাকে আরো বলেন যে, আমার ঔরসে যে সন্তান তোমার গর্ভে জন্ম নেবে তার গতি হবে আমার চেয়েও বেশি। সে হবে মহাবীর, তার দ্বারাই তোমার মুক্তি হবে। দীর্ঘ 18 মাস মাতৃগর্ভে থাকার পর ভূমিষ্ঠ হইলেন বীর হনুমান। প্রসঙ্গত উল্লেখ করা যায় যে অন্য পৌরাণিক কাহিনীতে যেখানে হনুমানের জন্মদিনটি সম্পর্কে বলা হয়েছে যে সেই দিনটি ছিল চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি, সেখানে রামায়ণে বলা হয়েছে এই ভূমিষ্ঠ হওয়ার দিনটি ছিল অমাবস্যা তিথি। এখানে অঞ্জনার গর্ভাধানের দিনটিকে চৈত্র পূর্ণিমার দিন বলে উল্লেখ করা হয়েছে। সেখানে আরো বলা হয়েছে যে জন্মের পর হনুমান যখন মায়ের কোলে দুধ পান করছিলেন তখন আকাশে রক্তবর্ণের সূর্য উদিত হচ্ছিল। হনুমান ওই রক্তবর্ণ ভানুকে দেখে রাঙ্গা ফল ভেবে লাফ দিয়ে তাকে ধরতে যায়। সেই সময় রাহু সূর্যকে গ্রাস করতে এসেছিল। সে হনুমানের ওই রুদ্র রূপ দেখে ভয় পেয়ে পালিয়ে যায় দেবরাজ ইন্দ্রের কাছে। সে ইন্দ্রকে বলে, আমার চেয়েও ভয়ঙ্কর আর এক রাহু সূর্যকে গ্রাস করতে এসেছে। চিন্তাগ্রস্ত ইন্দ্র তখন তার ঐরাবতে উঠে চললেন সেই রাহু দেখতে। দেখেন এক ভয়ঙ্কর বানর সত্যই সূর্যকে ধরতে এসেছে। এই দৃশ্য দেখে স্বয়ং ইন্দ্রদেবও ভয় পেয়ে যান। তিনি ভাবেন তার ঐরাবতের মুখ ও লাল সিঁদুরে শোভিত, তাই ওই বানর যদি সূর্যকে ছেড়ে তার হাতিকে ধরতে আসে তবে তিনি নিজেও বিপদে পড়বেন। তাই তিনি বিনা অপরাধে তার মাথায় বজ্র মারেন। বজ্রের আঘাতে অচেতন হয়ে হনু পড়ে মলয় পর্বতের উপর। হনু ভগ্ন হয়ে পড়ে বলে তার নাম রাখা হয় হনুমান। শিশু হনুমান মূর্ছিত হলে পবনদেব অত্যন্ত রুষ্ট হন। তিনি তার বায়ু প্রবাহ বন্ধ করেন। ফলে স্বর্গ, মর্ত্য, পাতাল সর্বত্রই সুর, অসুর, যক্ষ, কিন্নর সকলের মধ্যে ত্রাহি ত্রাহি অবস্থার সৃষ্টি হয়। বাতাসের অভাবে পৃথিবী ধ্বংস হতে বসে। তখন উপায়ান্তর না দেখে দেবতারা দল বেঁধে যায় ব্রহ্মার কাছে। ব্রহ্মা গিয়ে দেখেন মূর্ছিত হনুমানের পাশে দণ্ডায়মান পবনদেব। তিনি হনুমানের জ্ঞান ফিরিয়ে আনেন এবং তাকে এমন এক বর দেন যাতে কোনো শত্রু তাকে কোনোদিন ক্ষতি করতে না পারে। ইন্দ্রদেব তার নাম দেন হনুমান এবং তার দেহ যেন বজ্রের মতো কঠিন হয় এমন বর দেন। বরুণ তাকে সর্বদা সুরক্ষিত থাকার আশীর্বাদ দেন। সূর্য দেন তার নিজের তেজ। যমদেব হনুমানকে দেন অবদ্ধ ও সর্বদা নীরোগ থাকার বর। অন্যরা সকলেই হনুমানকে অমোঘ বর দান করেন। তখন পবনদেব শান্ত হন এবং তার বায়ু প্রবাহ পুনরায় সচল করেন। ফলে রক্ষা পায় ধরণী। কবি কীর্তিবাস লিখেছেন, হনুভগ্ন হয়ে পড়ে মলয় শিখরে, হনুমান নামতেই বাপ মায়ে ধরে। এখানে মুনি ভরদ্বাজের বরদানের কাহিনীও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, প্রাচীনকালে বিখ্যাত প্রভাস তীর্থে মুনি ঋষিরা নিত্যদিনের স্নান আহ্নিক করতেন, কিন্তু সেখানে দীর্ঘ দাঁতযুক্ত ধবল নামের এক হস্তি দন্তাঘাতে মুনিগণকে সংহার করত। এই হস্তির ভয়ে প্রভাস সরোবরে স্নান করা ঋষিদের পক্ষে কার্যত ভয়ঙ্কর বিপজ্জনক হয়ে পড়েছিল। একদিন মুনি ভরদ্বাজ যান সেই সরোবরে স্নান করতে। তখন সেই হস্তি দন্ত বিকশিত করে মুনি ভরদ্বাজকে মারতে উদ্যত হয়। মুনি তখন প্রাণ ভয়ে পালাতে থাকেন। এই দৃশ্য বানররাজ কেশরীর চোখে পড়ে। তৎক্ষণাৎ তিনি সেই হাতিকে মেরে মুনিদের সেই ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা করেন। তখন মুনি ভরদ্বাজ সন্তুষ্ট হয়ে তাকে একটি বর দিতে চান। কেশরী এক উত্তম পুত্রের বর চান। ভরদ্বাজ তখন তাকে একটি উত্তম পুত্রের বরও দান করেন। কীর্তিবাস লিখেছেন, মুনিরাজ বলে তুমি চাহিলে যে বর, তৈলক্য বিজয়ী হবে তোমার কঙ্কর। এই হলো বজরংবলী হনুমানের জন্ম বৃত্তান্ত।
তিনি ছিলেন প্রভু রামচন্দ্রের পরম ভক্ত। রামচন্দ্রের জীবনের বহু বাধা বিপত্তি সংকট মুক্ত করেছিলেন এই হনুমানজি। তাই তার বুকের মধ্যেই স্বয়ং রামচন্দ্র বিরাজ করতেন। এই হনুমানজির এই জন্মদিনে হিন্দু ধর্মাবলম্বীরা জীবনের সকল বাধা বিপত্তি কাটিয়ে সংকট মোচনের জন্য হনুমানজির ব্রত পালন করেন। শত্রু নাশ করে মনের ইচ্ছা পূর্ণ হওয়ার জন্য মানুষ এই বজরংবলীর পুজো করেন। এছাড়াও শনির দশা, মঙ্গলের দশা, মাঙ্গলিক দোষ দূর করে সংসারে সুখ ও শান্তি প্রতিষ্ঠার জন্য মানুষ হনুমানজির আরাধনা করেন। তবে অনেকে মনে করেন হনুমানজি ছিলেন আবাল ব্রহ্মচারী। তিনি জগতের সমস্ত নারীদের মাতৃজ্ঞানে শ্রদ্ধা করতেন। তাই নারীদের হনুমানজির মূর্তি স্পর্শ বা ছবি স্পর্শ করা উচিত নয়, বা তিনি নারীদের প্রণামও গ্রহণ করেন না। তবে মেয়েরাও হনুমান চল্লিশা পাঠ, হনুমান অষ্টক পাঠ প্রভৃতি করতে পারেন এবং দূর থেকে তাকে পূজাও করতে পারেন। শুধু প্রণাম বা স্পর্শ করতে পারেন না, কারণ এতে স্বয়ং হনুমানজি নাকি অসন্তুষ্ট হন বলে অনেকে মনে করেন। আজ হনুমানজির শুভ জন্মদিন। এই হনুমান জয়ন্তীতে তার প্রতি শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে ভিডিওটি সমাপ্ত করছি। ভালো লাগলে কমেন্টে জানাবেন ও একটি লাইক দেবেন, এবং যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।